পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় বিধবা ভাতা একটি আর্থসামাজিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিধবা মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি এই প্রকল্পের নতুন করে আবেদন গ্রহণ শুরু হয়েছে জনকল্যাণ শিবিরের মাধ্যমে। যদিও রাজ্যে পালাবদলের পর বিজেপি রাজ্য সরকার গঠিত হওয়ার পর বিধবা ভাতার আর্থিক ভাতা ২,০০০ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, বিধবা ভাতা আবেদনের জন্য আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, যদি জাতিগত শংসাপত্র থাকে, আবেদনকারীর নামে একটি আয়ের শংসাপত্র, আবেদনকারীর স্থায়ী বাসিন্দা শংসাপত্র, আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতা এবং অবশ্যই আবেদনকারীর স্বামীর মৃত্যু শংসাপত্র, এই সকল নথি প্রয়োজন হবে বিধবা ভাতা আবেদনের জন্য। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে বা কোন কোন তথ্য লিখে উইডো পেনশন বা বিধবা ভাতার ফর্মটি পূরণ করবেন তার পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের একটি অন্যতম ভাতা হল উইডো পেনশন বা বিধবা ভাতা। এই প্রকল্পটির নতুন ফর্ম এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ফর্মের প্রথমেই লেখা রয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ ইংরাজি বড় হাতের অক্ষরে এই ফর্মটি লিখে পূরণ করবেন। ফর্মের উপরের ডান দিকে এফিক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অংশে আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের ফটো আঠা দিয়ে লাগাবেন। এখন পার্সোনাল ডিটেলস অংশের অ্যাপ্লিকেন্টস নেম ঘরে আবেদনকারীর প্রথম নাম, মধ্য নাম যদি থাকে লিখবেন, তারপর শেষ নাম লিখবেন। এরপর নেম অফ ডিসিডেড হাজব্যান্ড ঘরে আবেদনকারীর মৃত স্বামীর নামটি লিখবেন। জেন্ডার অংশের ফিমেল ঘরে রাইট চিহ্ন দেবেন। ডেট অফ বার্থ অংশে আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি লিখবেন। এরপর এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার্স, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর কত বছর বয়স সেই বয়সের পরিমাণটি সংখ্যায় লিখবেন। তারপর ফাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নাম লিখবেন। মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নাম লিখবেন। এরপর কাস্ট অংশে আবেদনকারী জেনারেল, এসসি না এসটি না ওবিসি সেই অপশানের পাশে রাইট চিহ্ন দেবেন। তারপর মান্থলি ফ্যামিলি ইনকাম ঘরে আবেদনকারীর মাসিক পারিবারিক আয় কত সেই টাকার পরিমাণটি লিখবেন। এখন আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। তারপর এপিক অর ভোটার আইডি নাম্বার ঘরে আবেদনকারীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। এখন কন্ট্যাক্ট ডিটেলস অংশের অ্যাসেম্বলি কনস্টিটিউসি অংশে আবেদনকারীর বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন। ডিস্ট্রিক্ট অংশে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন অংশে আবেদনকারীর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটি লিখবেন। জিপি অর ওয়ার্ড অংশে আবেদনকারীর অঞ্চলের নাম বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন। ভিলেজ, টাউন, সিটি অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন। এরপর হাউস প্রিমিসেস নাম্বার ঘরে আবেদনকারীর ঠিকানার বাড়ির নাম্বার যদি জানা থাকে তাহলে লিখবেন, না হলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন। এরপর দ্বিতীয় পাতায় স্ট্রিট নেম অংশে আবেদনকারীর ঠিকানার রাস্তার নামটি লিখবেন যদি জানা থাকে, আর না হলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর নাম্বার অফ ইয়ার্স ডুইলিং ইন ওয়েস্ট বেঙ্গল অংশে আবেদনকারী পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেই সংখ্যাটি এখানে লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন। ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি পার্সোনাল ইমেল আইডি লিখবেন। এখন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অংশের ব্যাংক নেম ঘরে আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি লিখবেন। ব্যাংক ব্রাঞ্চ নেম ঘরে আবেদনকারীর ব্যাংকের শাখার নামটি লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। আইএফএস কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের আইএফএস কোডটি লিখবেন।
এখন আবেদনপত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে জমা করবেন তার একটি তালিকা দেয়া রয়েছে। প্রথমেই রয়েছে পাসপোর্ট মাপের কালার ফটো, 2 হাজবেন্ডস ডেথ সার্টিফিকেট অর্থাৎ স্বামীর মৃত্যু শংসাপত্র, 3 কপি অফ আধার কার্ড, আবেদনকারীর আধার কার্ডের একটি জেরক্স কপি, 4 কপি অফ এপিক অর ভোটার আইডি, আবেদনকারীর ভোটার আইডি কার্ডের একটি জেরক্স, 5 কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল, আবেদনকারীর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তার একটি জেরক্স কপি, 6 কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আবেদনকারীর একটি স্থায়ী বাসিন্দা শংসাপত্র, 7 কপি অফ ইনকাম সার্টিফিকেট, আবেদনকারীর একটি আয়ের শংসাপত্র, 8 কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি। প্রতিটি ডকুমেন্টসে অবশ্যই আবেদনকারী সেলফ অ্যাটাস্টেড করবেন। এরপর নিচের দিকে বেশ কিছু পেনশনের নাম দেয়া রয়েছে। এই পেনশনের মধ্য থেকে আবেদনকারী যদি কোনো পেনশন পেয়ে থাকেন সেই পেনশনের নামের আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। এরপর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অংশে আবেদনকারী স্বাক্ষর করবেন, না হলে টিপছাপ দেবেন। ডেট অংশে আবেদনকারী কোন তারিখে এই ফর্মটি জমা দিচ্ছেন সেই তারিখটি লিখবেন। এখানে একটি কথা বলে রাখা দরকার, আবেদনকারী যদি দ্বিতীয়বার বিবাহ করেন তাহলে তিনি এই ভাতা থেকে বঞ্চিত হবেন। এরপর অ্যাকনলেজমেন্ট অংশটি আবেদনকারী পূরণ করবেন না, এটি যে অফিসে জমা দেবেন সেই অফিসার এই অংশটি ফিল আপ করে আবেদনকারীকে রিসিভ কপি হিসাবে ফেরত দেবেন। এরপর 3 নম্বর পাতা কোনো অংশই আপনি ফিল আপ করবেন না, এই অংশটি সম্পূর্ণরূপে অফিসের ব্যবহারের জন্য। 4 নম্বর পাতায় রয়েছে আধার কনসেন্ট, অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বার ব্যবহার করার জন্য রাজ্য সরকার অনুমতি চাইছে। এর জন্য আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার লেখার পরে শূন্যস্থানটিতে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এখন সিগনেচার অব দি আধার নাম্বার হোল্ডার আই এগ্রি এই লেখার উপরে আবেদনকারী একটি স্বাক্ষর করবেন অথবা টিপছাপ দেবেন এবং নেম অব দি অ্যাপ্লিকেন্ট অংশে আবেদনকারীর পুরো নামটি ইংরেজি বড় অক্ষরে লিখবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সহজেই বোঝাতে পারলাম আপনি কোন কোন তথ্য লিখে বিধবা ভাতা বা উইডো পেনশনের ফর্মটি পূরণ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।